আই নাইনি, আইন ইয়াজবর আই, নুন ইয়াজবর নাই, আই নাই, নুন জের নি, আই নাইনি, আই নাইনি। জি, দেখবেন 61তম পর্ব মাদ্দে লিনের মাস্ক। 61তম পর্ব মাদ্দে লিনের পরিচয়। জি, মাদ্দে লিন কাকে বলে? প্রশ্ন, মাদ্দে লিন কাকে বলে? উত্তর দেখবেন, মাদ্দে লিনের পরের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ থামিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। ইহাকে কি বলে? মাদ্দে লিন। তার মানে মাদ্দে লিন বলতে হরফে লিন, হরফে লিনের পরে থামলে বা আয়াত করলে তাকে দু আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে বলে মাদ্দে লিন। বুঝে আসছে? যেমন আই নাইনি, এখানে লেখা আছে কি? আই নাইনি, আই নাইনি, দেখা পাচ্ছেন? আই নাইনি, আইন ইয়াজবর আই, নুন ইয়াজবর নাই, আই নাই, নুন জের নি, আই নাইনি, আই নাইনি, আই নাইনি। বুঝতে পেরেছেন? জি। জি, তাহলে এখানে উপরে কায়দা কি পড়া হয়েছে? মধ্যে লিনের পরে ওয়াকফ করিলে বা থামিলে দু আলিফ টান দিয়ে পড়িতে হয়। তো এখানে ওয়াকফ করার কায়দা কিরকম হবে? ওয়াকফ করার কায়দা হলো, ওয়াকফের কায়দা কি হলো? যে নুন, যে অক্ষরে থামা হবে, যে অক্ষরে শেষের অক্ষরে যেটা থামা হবে, যেখানে ওয়াকফ করা হবে, সেই অক্ষরটিকে সাকিন করে পড়তে হবে। সেই অক্ষরের উপরে যদি জাবার, জের, পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটা হারকাতের মধ্যে যদি কোনো একটা আসে, কটা? জাবার, জের, পেশ, দুই জের দুই পেশ, ঠিক আছে? এই পাঁচটার মধ্যে যদি কোনো একটা হারকাত আসে শেষের অক্ষরে, তো সেইখানে ওয়াকফ করতে গেলে সেই পাঁচটার মধ্যে যদি কোনো একটা হারকাত আসে, ওইগুলিকে ছেড়ে দিয়ে, ওই হারকাতকে কী করতে হবে? ছেড়ে দিয়ে শেষের অক্ষরকে সাকিন করে পড়তে হবে। শেষের অক্ষরকে কেমন করে পড়তে হবে? সাকিন করে। জি, সুতরাং এখানে দেখবেন নুনের নিচে জের আছে, নুনের নিচে কি আছে? জের আছে। আপনি যদি এখানে ওয়াকফ করেন বা দম ছেড়ে দেন, তাহলে এই নুনটাকে সাকিন করে পড়তে হবে। জেরটা বাদ দিয়ে কি করতে হবে? সাকিন করে পড়তে হবে। তাহলে সাকিন যদি করা হয় তাহলে হবে আই নাইন। কি হবে? আই নাইন। দু আলিফ টান মানে দিতে হবে। জি, নুন ইয়া মধ্যে নুন। লিনের পরে থামার জন্য কি করতে হবে? দু আলিফ টান দিতে হবে, একে বলে মধ্যে লিন। হরফে লিনের পরে থামলে কি করতে হবে? দু আলিফ পরিমাণ টান দিতে হবে, এটাকে মধ্যে লিন বলে। বুঝে আসছে? হরফে লিনের পরে থামলে দু আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাকে বলে মধ্যে লিন। আর থামলে কি, এখানে আয়াত করার কায়দাটা এখানে দেওয়া নেই, বলে দিচ্ছি, শুনে নেবেন। আয়াত করার কায়দা হবে, সে যে অক্ষরের উপরে আপনি থামবেন বা নিঃশ্বাস ত্যাগ করবেন, সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হবে। সাকিন করে। জি, সে অক্ষরে যে হারকাত থাকবে, জাবার, জের, পেশ বা দু জের দুই পেশ যদি থাকে, সেগুলিকে বাদ দিয়ে কি করতে হবে? সাকিন করে পড়তে হবে। বুঝে আসছে? তাহলে শেষের অক্ষর সাকিন করলে কেমন হবে? আই নাইন। আই না। দু আলিফ টান দিয়ে পড়তে হবে, আই নাইন। আই না। হাজাল বাইত। প্রথমটা বুঝে হাজাল আসছে তো? বাই। প্রথমটা বুঝে এলে সবগুলো ওই একই সিস্টেম। হাজাল বাইত, হাজাল বাইত এখানে দেওয়া আছে। যাকারাইন, রাইন। যাকা যাকারাইন। জাকারাইন।
কুরাইশ। কুরাইশ ওয়াসসাইফ। কুরাইশ ওয়াসসাইফ ওয়াসসাইফ টান দিতে হবে। ওয়াসসাইফ ওয়াসসাইফ। ওয়াসসাইফ ওয়াসসাইফ। ওয়াসসাইফ শাফাতাইন। শাফাতাইন শাফাতাইন। শাফাতাইন। জি এ পর্যন্ত থাক। একটা ইম্পর্টেন্ট কায়দা আছে, একটু কায়দাটা দেখে পড়বেন, ঠিক আছে? আগের অনুশীলনটা আচ্ছা দেখবেন জি আর এই মধ্যে লিনের মাস্ট এটা দেখবেন। হুজুর, বলুন। এটা একটু বানান করে বুঝিয়ে দেন না, এটা মানে হ্যাঁ, এই যে এই আর যে শুনবেন, বানান করে হা দিচ্ছে শুনবেন। হা খারা জবর, এটা না এটা হুজুর, এটা তো এটা ঠিক এটা আছে, এটা খারা এইটা জবর হা হা খাড়া জবর হা, জাল আলিফ জবর জা জাল আলিফটা জাল পড়া আলিফ হবে না। আলিফ লাম আলিফটা পড়া হবে না। আলিফ এখানে দুটো আছে। ভালো করে, ভালো লামটা করে পড়তে হবে ধ্যান দিয়ে শুনবেন, ঠিক আছে? জি হুজুর। হা জি খাড়া জি। জবর হা, জাল লাম জবর জাল, এই দুটো আলিফ পড়া হবে না, বুঝেছে? দুটো এই আলিফ আলিফ পড়া দুটো হবে না। বাদ। জি, পড়াতে আসবে না। আলিফ লেখা থাকবে কিন্তু আচ্ছা পড়ার ঠিক মধ্যে আছে, আসবে যাক না। এটা যাক বোঝা গেল। জি আর এখানে আছে হুজুর যে আমাদের এই যে বায়ের বায়ের উপরে জাবার আছে, তারপর পরস্পর জি ইয়া ওর শুনবেন, উপরে আমি বলছি সাকিন আছে শুনবেন আবার। আক্তার ভাই। জি হুজুর। আমি বলছি জি শুনেন, হুজুর। বলার সময়টা দেবেন তো। আমার শেষ হচ্ছে জি না, জি আপনি জি শুরু করে দিচ্ছেন। বলেন। জি, হাজাল বাইত, এখানে বানানটা কি হবে শুনে হ্যাঁ নেন। হা খাড়া জবর হা, জাল লাম জবর জাল, হাজাল। জাল গিয়ে হাজার। লামকে ধরবে, কারণ লামে সাকিন আছে, তো এই জাল গিয়ে লাম সাকিনকে ধরবে, ঠিক আছে? লাম সাকিনের সঙ্গে যুক্ত হবে, বুঝে আসছে? জি তো হুজুর। হা খাড়া জবর হা, জাল লাম জবর জাল, হাজাল। হাজাল হাজাল। বা ইয়া জবর বাই বাইত। বা ইয়া জবর বাই, বা ইয়া তা তিনটি একসঙ্গে পড়তে হবে, ঠিক আছে? হুম, দুটো আচ্ছা। সাকিন, ইয়া সাকিন ফের তা সাকিন, দুটো সাকিন তার আছে। সাথে এই দুটো সাকিন সব এই বায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা ইয়া তা জবর বাইত। বলুন। বাইত বা ইয়া ইয়া তা জবর তার বাইত। বাইত। হাজার বাইত। জি জাকারাইন। এখানে দেখবেন জাল জবর জা, কাব জবর কা, জাকা। র ইয়া নুন জবর রইন, একই সঙ্গে, ঠিক আছে? না, নুনের নুনের জের নুন আছে নিচে, হুজুর। নুন নিচে জের আছে। বানান করার সময় জের পড়বেন, বানান করার সময় জের পড়বেন। যে আর উচ্চারণটা হবে, উচ্চারণ করার সময় নুন সাকিন করে পড়তে হবে, বুঝে আসছে? সাকিন করে করতে হয়, জি হুজুর। জাকারাইন জাকার রই নি আছে, বানান করার সময় আপনি জাকার রই নি, নুনের নিচে জেরটা পড়বেন। উচ্চারণ করার সময়, মানে রিডিং পড়ার সময় তখন পড়বেন জাকার রইন। উচ্চারণের সময় তো জের বাদ দিয়ে ওকে সাকিন করে পড়তে হবে। জি জি, জাকার রইন। যাকারাইন। জাকারাইন কুরাইশ। কুরাইশ কুরাইশ। কুরাইশ ওয়াসসাইফ, এখানে বানানটা হবে ওয়াজ। ওয়াও সদ জবর ওয়াস, আলিফ লাম দুটো বানানোর মধ্যে আসবে না, ঠিক আছে? আলিফ লাম দুটো জি পড়ার মধ্যে হুজুর। আসবে তার না। মানে কোনো নেড়া অক্ষর থাকলে তাকে ধরাই যাবে না। And শুধু নেড়া অক্ষর নয়, উম, জায়গায় জায়গায় একটু বলে দেওয়া হবে, ঠিক আছে? যখন আসবে বলে দেওয়া হবে, সব জায়গায় সিস্টেম একই নয়, বুঝতে পেরেছেন? আচ্ছা 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 আচ্ছা। যেখানে আসবে জায়গায় জায়গায় বলে দেওয়া হবে, সেগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? জি হুজুর। ওয়াসাইফ, ওয়াও সদ জবর ওয়াস, এখানে আলিফ লাম দুটো পড়া হবে না। ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া ফা জবর, সদিয়া জবর সই, ফাজের ফি, ওয়াসাইফি, কি আছে? ওয়াসাইফি। আচ্ছা জি, আপনি যখন আচ্ছা। রিডিং পড়বেন তখন পড়বেন ওয়াসাইফ। আসসাইফ। শাফাতাইনি, শিন জবর শাহ, ফা জবর ফা, শাফা। তাই জবর তাই, নুন জের নি, শাফাতাইনি। শাফাতাইনি।
উচ্চারণটা কি হবে? শাফাতাইন। শাফাতাইন।